হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চা বিস্কুট খাচ্ছি আর পুজো টুজো হয়ে গেছে। এবার রান্নাঘরে যাব রান্না করতে, তাহলে আর মৌ বেরিয়ে যাবে আর ছেলেও অফিস বেরোবে। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখানে দেখুন ছেলে খেয়ে অফিস বেরিয়ে যাচ্ছে, মাছের ঝোল আর ভাত। আর এখানে আমার মাছটা, এই যে মাছ বসে যাচ্ছে। এটা হচ্ছে হোক, চাপা দিয়ে দিলাম, নাহলে ফাটবে বড্ড। আর এখানে ভাত এই করা আছে, একটু বাদে বসাবো, কারণ এক্ষুনি বসিয়ে লাভ নেই। দেখুন মা ঠাকুরকে সকাল থেকে দেখাইনি, এই দেখুন পুজো হয়ে গেছে। এখানে দেখুন ঘরে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করে নিতে, আর আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করছি, কারণ নাতনি ঘুম থেকে উঠে গেছে আর আমার ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে প্রায় কমপ্লিটের দিকে বলে আমি এদিকের কাজটা রান্না করতে করতেই সেরে নিচ্ছি। বিছানা পরিষ্কার না করলে যেন মনে হয় অনেক কাজ মানে পেন্ডিং পড়ে রয়েছে আর অপরিষ্কার ঘরদোর এরকম যেন মনে হয়। তাই জন্যে বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। দুহারগুলো এসি ব্ল্যাঙ্কেটের মতো কাজ দেয়, খুব ভালো এগুলো। তাই জন্য এগুলো ভাঁজ করে সরিয়ে যাচ্ছি। এখানে একটু জোয়ান আর মৌরিটা ভেজে নিচ্ছি, এটা আমার একটু নেশার জিনিস। একটু নরম হয়ে গেছে, এটা ভেজে নিচ্ছি, আবার মৌরিটা আবার ভাজবো। এটা হয়ে গেছে। এখানে মৌরিটা বসিয়ে দিয়েছি আর এখানে মাছটা হচ্ছে, মাছটা চলছে। এই খুন্তিগুলোয় না পুরো করতে পারি না, ছোট হাতা, ছোট খুন্তি দিয়ে এটা বড্ড অসুবিধে হয়, তুলতে খুব অসুবিধে হয়, মানে হাত পুড়ে যায়। সব ভালো, কিন্তু ওই গন্ডগোল। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, জানেন গরমটা কি আর যাবে না গো? এই বললো বৃষ্টি হবে, এ হবে, কোথায় কি, প্রচণ্ড কষ্ট হচ্ছে গো। এ ঘেমে কি অবস্থা, কি কাজ করবো ভালো লাগছে না। এই যে ঘাম দেখেছেন কি অবস্থা, টপছে যেন।
এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আলু একসঙ্গে দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ করা আছে। ফোড়ন দিলে নাবজি খেতে চায় না, ওই জন্য ফোড়নটা দিলাম না। এখানে আদা দিয়ে দিলাম, এখানে রসুন দিয়ে দিচ্ছি। এবার কষে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো জল। আলুটা সেদ্ধ করা যেহেতু আর বেশি নাড়াচাড়া করব না। এখানে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো ছেড়ে দেবো। এবার ফুটবে। ফুটে গেলে আস্তে করে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিই। দেখুন আজকে কারেন্ট ছিল না বলে গরম জল করে উঠতে পারিনি, ওই জন্য দেখুন কত সময় নিচ্ছে ফুটতে। ঠান্ডা জল দিয়েছি, একটু চাপা দিয়ে দিয়ে এক্ষুনি হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, বিছানাগুলো সব পরিপাটি করে তুলে নেব। তার আগে বালিশের কুয়ারগুলো আজকে কেচে দেবো, কারণ অনেক দিন হয়ে গেল এগুলোকে চেঞ্জ করা হয়নি, তাই জন্যে আজকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে আর আপনাদের সঙ্গে এইসব নিয়ে আলোচনা করছি। এত ফ্যানের আওয়াজ হচ্ছে বলে আমি করে দিয়েছি, ভয়েসেই আপনাদের সঙ্গে কথা বলছি। আর বাচ্চাদের ঘর তো, এগুলো একটু পরিষ্কার করে এই বিছানার এগুলো সব তুলে এবারে নিচে রেখে দেবো, যেরকম আর কি আমি মাদুর পেতে বিছানার তলায় রেখে দিই সেরকমভাবে রেখে দেবো, কারণ বিছানাটা তাহলে একটু পরিষ্কার থাকে।
আজকের আমি টাইমে আপনাদের ভিডিও দিতে পারলাম না, কারণ বাড়িতে লোকজন এসে গেছিলো, ওই জন্যে একটু ব্যস্তর মধ্যে হয়ে পড়েছিলাম। তারপরে রান্না বান্না এসব ছিল বলে আমি টাইমে ভিডিওটা দিতে পারিনি বলে আপনাদের কাছে দুঃখিত। একটু দেরি হয়ে গেল, জানি না কটায় গিয়ে ভিডিওটা পৌঁছবে আপনাদের কাছে। একটু কষ্ট করে পরের দিন হলেও দেখে নেবেন। অনেক রাত্রিরে আমি এডিট করছি। হ্যাঁ, আর দেখুন তাহলে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি পরিষ্কার করে। আর যদি কোথাও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, তাহলে খুব আনন্দ পাবো, ভালো লাগবে আমার। কারণ আমি তো বুঝতে পারছি না যে কোন জায়গাটা আপনাদের ভালো লাগছে বা চাইছেন আমাকে কি দিতে হবে না হবে, একটু যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি খুব উপকৃত হব। যাই হোক, এবার এটা তো নাতনি সব সময় জানেন এই ঘরটাতেই সব কিছু করে। আসল বেডরুম কিন্তু আমাদের উপরে, এটা কিন্তু বেডরুম নয়, এটাতে আমাদের এই শোয়া বসা রেস্ট এগুলো হয়। আসল বেডরুম আমাদের উপরে, কিন্তু এইটাতে যেহেতু নাতনি এই ঘরে থাকে বেশি অংশ, তাই জন্য এখন বেডরুম হিসেবে এটাকেই ব্যবহার করা হচ্ছে। আর আসল আমার খাট কিন্তু ওপরে আছে, এটা নতুন করে বানানো হয়েছে, একটু রেস্ট ফেস্ট নেওয়া বায়ে, কিন্তু এখন এখানেই শোয়া হয়, এখন সব কিছুই এখানেই হয়। আর চলুন তাহলে রান্নাঘরে কী হচ্ছে একবার দেখে নিই। এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা চলছে, আর ওইদিকে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে ঢ্যাঁড়স পোস্ত হবে, তাই একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে আমি ঘরের কাজে ব্যস্ত হয়েছিলাম। আর ঢ্যাঁড়স কটা ছেড়ে দিলাম, দিয়ে আর খুব ছিট করছি। দেখুন রান্না করতে করতে এবার ঘরের সোফাটাকেও ক্লিন করে নেব। আর ওদিকে গোবিন্দর মা আমার ওই খাওয়া দাওয়া করছে, আর আমি এখানে একটু ক্লিন করে নেব সোফাটা তো জানেন সব সময় বসা হয়, ধুলো হয়। আর এই গোবিন্দর মায়ের সঙ্গে একটু গল্প করছি, বাড়িতে কেউ নেই, গোবিন্দ মায়ের সঙ্গে একটু গল্প করছি আর কাজ করছি। দেখেছেন তো অনেক রাত্রিরে ভয়েসে দিচ্ছি বলে ঘুম পেয়ে যাচ্ছে। এখন বাজে প্রায় 1:30, আপনাদের ভয়েস রেকর্ড করছি, ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সারা দুপুর শুইনি আর কষ্ট করেই করছি, একটু দেখে নেবেন। তা যাই হোক, সবাই ঘুমোচ্ছে তো ওই জন্য আস্তে আস্তে আমি এই কথাটা বলছি। তা দেখুন সোফাগুলো ক্লিন করে নিচ্ছি, আর তারপরে আবার রান্নাঘরের কাজে লাগবো। ভালো লাগে একটু ঘরদোর পরিষ্কার রাখলে না মনটাও ভালো থাকে, আর বারবার তাকাতেও ইচ্ছে করে। আর যা গরম পড়েছে, বারবার মুখ ধুচ্ছি আর গামছাটা রাখছি। এখানে দেখুন ঢ্যাঁড়স পোস্তটা, মানে ঢ্যাঁড়সটা হয়ে এসছে, এবার পোস্তটা দিয়ে দেবো। তার আগে একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু যাবে না। এবার পোস্তটা দিয়ে দেবো, পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে করবো। খুব একটা জল দেবো না, অল্প একটুখানি জল দেবো লাস্টের দিকে, খুব সামান্য। ওই এমনি ঢ্যাঁড়স নরম, এমনি মজে সুন্দর হয়ে যাবে। ওই যেটুকু আর কি পোস্তর বাটিটা ধোয়া জলটা ওইটুকুনি দেবো, এর বেশি দেবো না, কারণ ঢ্যাঁড়স খুব নরম, এমনি সেদ্ধ হয়ে যাবে। আর একটু শুকনো এটা করলে না ভালো লাগে বেশ খেতে। রুটি, পরোটা, ভাত, যা ইচ্ছে তার সঙ্গেই কিন্তু এটা খুব ভালো যায়। এটা একবার করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। একদম সামান্য জল দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিচ্ছি, ভাপেই হয়ে যাবে এটা। আর এদিকে ভাত হয়ে গেছে,
ভাতটা এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, খুব গরম, আর পারা যাচ্ছে না। একটু ঢ্যাঁড়স পোস্ত বসিয়েছি, আলু দিইনি, শুধু ঢ্যাঁড়স পোস্ত। আর এই সোফা টোপাগুলো সব পরিষ্কার করে নিলাম, টেবিল সব পরিষ্কার করে নিয়েছি। আর ভাতটা হচ্ছে, ঢ্যাঁড়সটা হলে, আর ওই কাঁচকলাটা না শুকনো হয়ে যাচ্ছে, কাঁচকলাটা একটু ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। আর একটুখানি একটুখানি ডাল আছে, ওটা ওই শ্বশুর বয়ে খাবে বলেছে। আর আমি তো ওই ঢ্যাঁড়স পোস্ত দিয়ে একটু খাবো। আমার এই ভাত খাওয়া, এই কটা তো খাবো, ওতেই হয়ে যাবে, আর দরকার নেই। আর যদি একটু আলু ভাতে দিতে পারি, তাহলে একটু আলু ভাতে দিয়ে খাবো ভাত। আর না তো ভালো লাগে। নাতনিটাও উপরের ঘরে রয়েছে, আসছে না, ওর ওই দাদুর কাছে রয়েছে, মোয়ের বাবার কাছে। দেখি এলে দাঁতটা ব্রাশ করাবো, এখন এত বেলা হয়ে গেছে, দাঁতটা ব্রাশ করিয়েই চানটা করিয়ে দেবো, করিয়ে দিয়ে আর খাইয়ে দেবো। অনেক বেলা হয়েছে, খেতে চায় না জানেন, একদম গরমেতে না দুটো ভাত খেতে চাইছে না, একদম বড়রাই খেতে চাইছে না, আর ছোটরা কি খাবে। টক দই দিয়ে যে দেবো, ওর অ্যাসিড হয়ে যায় টক দইটা, ও খেতে পারে না টক দই, মানে বমি করে ফেলে পরে কিছুক্ষণ বাদে, মানে অ্যাসিড হয়ে যায় তো মনে হয়, ওই জন্যে বমি করে পুরুট করে। ওই জন্যে টক দইটা দিই না, টক দই বলে শরীর ঠান্ডা করে হয়, কিন্তু ওর সহ্য হয় না, ওই জন্যে দিই না। থাকবে বাবা, দরকার নেই, দিয়ে আর শরীর টরীর খারাপ করবে কোথায়, ওই জন্য। যাই হোক, ওখানে মনে হচ্ছে ঢ্যাঁড়স পোস্তটা হয়ে গেছে, যাই, ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে, এবার কাঁচকলাটা ভাজাটা করবে। চলুন যাই একসঙ্গেই। ওই যে ভাতটা হয়ে গেছে, ঢ্যাঁড়সটা নামিয়ে নিচ্ছি। এখানে ভাতটা উবুড় দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে একটু চাউমিন ছিল, সেটা একটু বসিয়ে দিলাম, গোবিন্দ মা বললো ওটা খেয়ে নেবে, তাই জন্যে ওটাকে একটু গরম করে দিচ্ছি, ফ্রিজে ছিল তো, ওই ঠান্ডা তো আর মানুষকে দেওয়া যায় না, খাবেই বা কী করে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর ওদিকে চাউমিনটা দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ গোবিন্দ মা খাবে, একটু গরম করে দিয়েছি। আর ওই যে ঢ্যাঁড়স পোস্তটা হয়ে গেছে, আর একটু গরম করে না দিলে মানুষ তো তারা না খাবেই বা কী করে, ঠান্ডা জিনিস বলে একটু গরম করেই দিলাম, ও খেয়ে নেবে। দেখুন, হ্যাঁ, নামিয়ে দিলাম। এটা নামিয়ে দিলাম, নামিয়ে আবার কড়াটা চাপিয়ে দিচ্ছি, আবার একটু তেল দিয়ে দিলাম। গোবিন্দ মাকে ডেকে চাউমিনটা দেবো বলে ডাকছি, সে যে কোথায় গেছে। আর ভাতটা সরিয়ে রাখলাম, এবারে দিয়ে দিলাম একটু কাঁচকলাটাকে রেখেছিলাম, কাঁচকলাটা একটু ভেজে নিচ্ছি। কাঁচকলাটা শুকিয়ে যাচ্ছিল, কদিন ধরে রয়েছে। তারপরে দেখুন ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি, সব ড্রেসিং টেবিলের মাথা টাথা সব পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর প্রতিদিন দেখুন ঝাড়া হচ্ছে, মোছা হচ্ছে, তাও যে এত গুঁড়ো গুঁড়ো ধুলো কোথা থেকে পড়ে সেটা আমি জানি না, বুঝতে পারি না। আপনাদেরও হয় হয়তো,
কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এত ধুলো কোথা থেকে আসে। যাই হোক, দরজা ফরজাগুলো সব পরিষ্কার করে নিলাম। এইগুলো প্রতিদিন একটু ঝেড়ে নিলে পরিষ্কার থাকে, তাই জন্য একটু ঝেড়ে নিচ্ছি। ঘড়ি টড়িগুলো, ঘড়িতে বলে ঝুল পড়লে নেগেটিভিটি ছড়ায়, তাই জন্যে ঘড়িটা প্রতিদিনই আমি পরিষ্কার করে নিই, ধুলোটা পড়তে দিই না। তারপর আলমারিতেও যদি গুঁড়ো গুঁড়ো কিছু লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। তারপরে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর আমার হাতে ক্যামেরা ধরে ধরেই সব কাজ করছি, মোবাইলটা ধরে। আর এই দেখুন, এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর জানলা টানলাগুলো তো প্রতিদিনই পরিষ্কার করি, জানেন, সেগুলো প্রতিদিন পরিষ্কার করে নিই। যেরকম সেরকম আজকেও পরিষ্কার করে নিচ্ছি। আলমারির পেছন টেছনগুলো ধুলো পড়ে, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আলমারির মাথার উপর একটু অপরিষ্কার হয়, ধুলো ধুলো পড়ে, সেগুলো একটু ঝেড়ে নিলাম। আর একা হাতে মোবাইল ধরে ধরে কাজ করছি তো একটু হয়তো আপনাদের দেখতে অসুবিধে হচ্ছে, বুঝতেই পারছি। মানে মোবাইলটা একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। দেখেছেন কত নোংরা বেরিয়েছে। এবার চলে যাব একদম উপরের ঘরে। উপরের ঘরটাও অপরিষ্কার হয়েছে, সেগুলো একটু পরিষ্কার করার ব্যাপার আছে। এই কাঁচটা পরিষ্কার করে নিই প্রতিদিনই। কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। এবার চলে এলাম ডাইনিংয়েও সব পরিষ্কার করে নিচ্ছি, আর যতটা সম্ভব ঝেড়ে ঝুড়ে নিই। কিছুটা কিছুটা পরিষ্কার করে রাখলে না, মানে ধুলোগুলো প্রতিদিন এতটা জমে না। তাহলে ডিপ ক্লিনিংয়ে আমার দরকার খুব একটা হয় না, কারণ আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই, যেহেতু ডিপ ক্লিনের খুব কোনো দরকার পড়ে না। এবার একটু চলে যাব। এবারে দেখুন আস্তে আস্তে উপরের দিকে সিঁড়ির যে গ্রিলগুলো আছে সেগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। সেগুলো একটু ধুলো পড়ে, যেহেতু ঝাঁট টাঁট দিতে গেলে এইগুলো এতে একটু ধুলো পড়ে, তাই জন্য এইগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর এই যে ছবি টবিগুলো আছে দেখছেন, এগুলো কর্নার র্যাক সব ঝেড়ে নিচ্ছি যাতে পরিষ্কার থাকে। ছবি টবিগুলো ঝেড়ে নিচ্ছি। এই ছবিটা আমার ভাই তৈরি করেছে। আর এই গণেশের মূর্তিগুলো ভালো করে ছেড়ে নিচ্ছি যাতে পরিষ্কার থাকে। এবার চলে যাচ্ছি আমার উপরের ঘরটায়। এটা আমার বেডরুম। এই বেডরুমে এটা এখন ছেলে আমার থাকে, যেহেতু কোমরের ব্যথার পর থেকে এই ঘরেই নরম বিছানা বলে এই ঘরটাতেই ও শোয়, তাই জন্যে আমি আর শুই না এতে। আমি নিচের ঘরেতেই নাতনিকে নিয়ে এখন শুই। সেহেতু এই খাটটা আমার বিয়ের খাট, বক্স খাট। এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন একটু আলো কম মনে হচ্ছে, যেহেতু দরজা জানলা দেওয়া, তাই জন্যে। আর এগুলো এই যে সব রিং লাইট টাইটগুলো সব ঝেড়ে নিচ্ছি, ধুলো পড়েছিল দরজা ফরজাগুলো। এগুলো আমার প্রতিদিনেরই কাজ। আপনারা নিচের ঘরের কাজটাই শুধু দেখেন, আমার উপরেও কাজ থাকে। এবার দেখে নিন ঘরটা কেমন লাগছে। পরিষ্কার করে দিয়েছি। এবার চলে যাব নিচে। বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, চা নিয়ে বসে গেছি, চা খাচ্ছি। আমি ছেলে চা খাচ্ছি, মৌয়ের চাটা রেখেছি, মৌ আসছে। আর এই সন্ধ্যেবেলা চা খাওয়া হচ্ছে।
আর কি করবো দেখি, রাত্রিরে একটা কিছু রান্নার চিন্তা ভাবনা করতে হবে। কি রান্না করি দেখি। চা খাই, সকালে চা আপনাদের দেখাইনি, এখন দেখাচ্ছি। ছেলে আমি খাচ্ছি। ছেলে অফিস থেকে এসছে, নিয়ে মোবাইলে আওয়াজ শুনতে পাচ্ছেন। সবার হাতে এখন মোবাইল। চাটা খেয়ে নিই, আবার রাত্রিবেলা দেখি কি রান্নার আয়োজন করা যায়। একটা কিছু করতে হবে, মাছের ঝোলটাই শুধু রয়েছে, আর কিছু নেই। দেখি কি করা যায়। দেখুন একটু বিছানাটাকে ক্লিন করে নেবো, কেন বড্ড ধামসি হয়েছে, বিছানাটা নোংরাও হয়েছে। চাদরটা চেঞ্জ করে নেব, নিয়ে অন্য চাদর পেতে দেবো। আর নাতনি গেছে ওপরের ঘরে, ওই সুযোগে একটু চেঞ্জটা করে নিচ্ছি, কারণ ও এলেই ব্যাস শুরু করে দেবে বিছানায় ওটা লাফালাফি, ওই জন্য আগে থাকতে চেঞ্জ করে নিচ্ছি। আর বিস্কুটের কৌটো টৌটো সব পড়ে আছে, সেগুলো এবার সব তুলে ফেলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। তার আগে ঘরে বিছানাটা একটু ক্লিন করে নিয়েছি, আর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখুন কি রান্না করছি। এমনি একটু মানে পেটটা ভালো না আমার বলে একটু পটল আলু আর হচ্ছে বড়ি টড়ি দিয়ে একটু ঝোল করছি। এটা দেখুন, এই যে তেল দিয়ে দিচ্ছি। দিকটা আপনাদের দেখতে অসুবিধে হচ্ছে, দাঁড়ান, এইবার ঠিক আছে। এই কালো পড়া তো ওই জন্য ঠিক আছে। এখানে এবারে দিয়ে দেবো 5 ফোড়ন, অল্প করে দিলাম। এবার দিয়ে দেবো পটল। তেলটা গরম হয়ে গেছে, পটল দেবো, কপিটাও দিয়ে দেবো। সুস্থ। আর এখানে দুধটা একটু জাল দিয়ে নিই। বিছানা পরিষ্কার হয়ে গেছিল, ঘর পরিষ্কার। এই যে আমাদের মা এসছে, দেখুন বন্ধুরা, অনেকদিন বাদে দেখছেন, এই যে এসছে। আর আমি ওদিকে রান্না করছি, মা বসে আছে, কি করবে আর, বসে থাকুক একটু, আমি একটু রান্নাটা সেরে নিই। কথা বলার কেউ নেই, মেয়ে উপরে পড়ছে ওর মায়ের কাছে। পটল আলু আর কপি দিয়ে ঝোল হবে, ঝোল মানে একটু মাখা মাখা হবে।
এখানে ঝোলটা চাপিয়ে দিলাম, না দাঁড়া, এখানে দেখুন বন্ধুরা ঝোলটা চাপিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর এসছে, একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে এইখানে দুধটা জাল দিয়ে নিলাম নাতনি রাত্রিদের, এইখানেও তাই দুটো দুধ জাল দিয়ে নিয়েছি। আর এখানে কটা কাপ ডিশ পড়েছিল চায়ের, সেগুলো মাজা হয়ে গেল, এগুলো মেজে রেখে দিলাম। আর চলুন মায়ের সঙ্গে একটু কথা বলতে হবে, কারণ মা একা চুপটি করে বসে আছে, খারাপ লাগছে। যাই, চলুন, ওটা আস্তে আস্তে ধীরে সুস্থে হোক। আর এতগুলো আলো তাহলে যাইবো না, কমিয়ে দিই। চলো ও ঘরে যাই, ও ঘরটা ঠান্ডা আছে, এসো। এই ঘরটা ঠান্ডা বাবা, এসি চলে তো ঠান্ডা থাকে, নয়তো বড্ড গরম। তাহলে বন্ধুরা, তাহলে আর ব্লগটা বেশি বাড়াবো না, কারণ রান্নাবান্না সকাল থেকেই চলছে, আর সকাল থেকেই আপনাদের দেখিয়ে যাচ্ছি। ওপরে আছে, তা সকাল থেকেই রান্না বান্না এইসব চলছে, আপনাদের দেখাচ্ছি কাজ বাজ এইসব। তা আর তাহলে ব্লগটা বাড়াবো না, এখানটা একটা গরমে কি বেরিয়েছে, যাই হোক বাড়াবো না। মায়ের সঙ্গে একটু কথা বলতে হবে, আর এডিট করা এখনও বাকি রয়েছে, আপনাদের নাহলে পোস্ট করতে পারবো না। তাহলে নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো তাহলে বিদায় নিলাম।